হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ইটস ডে 20 অফ রেগুলারলি পোস্টিং ভিডিও ফর 30 ডেজ। দেখতে দেখতে 20টা দিন আমি কাটিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা ঠিক যে সেরকম কোনো মোটিভেশন এখনও পর্যন্ত নেই, কারণ সেরকম ভিউজ পাচ্ছি না, ভালো রকম রেসপন্স পাচ্ছি না, করার ইচ্ছেটা অনেকটা দমিয়ে দেয় এইগুলো। কিন্তু ওই যে 30টা দিনের তো চ্যালেঞ্জ, এইটুকু আশা করি আমি পারবই। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে রেগুলারের মতন বাগানে ঘুরতে গেলাম একটুখানি জল আর তার সাথে ব্রাশটা হাতে নিয়ে। সকালবেলা উঠেই ছোটদাদুর বাড়ি গেছিলাম, ফর্মগুলো একটুখানি ফিল আপ করেছি, যদিও তার মাঝেও একটুখানি অকাজ করেছি, মানে হ্যাঁ একটু ভুল করেছি, সেটা ম্যানেজেবল। তো তারপর ফেরার পথে আমাদের বাগানের দিকটা একটুখানি দেখে এলাম। এই বাগানের ভিডিওটা ভাবছি 30 দিন পূরণের পর একটা দিন শেয়ার করব, কারণ ততদিনে গাছগুলো গ্রো হবে আর ততদিন আমি বোঝাতেও পারবো যে কোথায় কী গাছ ঠিক লাগানো হয়েছে। এই যে দেখছো, এইখানটাতে মা অনেক কটা আদার গাছ বসিয়েছে। আদা নিচে কতটা ফলেছে জানি না, তবে গাছগুলো দেখে বেশ শান্তি। যাই হোক, এখানটাতে অনেক কটা গাছ আছে, তার মধ্যে আমি শুধুমাত্র পটল গাছটাই চিনতে পেরেছি। এই যে এখানেও কি একটা গাছ আছে, এখন তো আমি নিজেই চিনতে পারছি না, একটু বড় হোক তারপর তোমাদের সাথেও চিনিয়ে দেবো। এখন না আমার হার্বাল টির গন্ধটা শীতকালে বেশ ভাল লাগে, ওটা এনজয় করার পর এই বোরিং খাবারটা দিয়ে আমি আমার দিনের ফার্স্ট মিলটা শুরু করলাম। তারপর যথারীতি একের পর এক পুজো কমপ্লিট করে দুপুরের খাবার দাবার কমপ্লিট হলে রোদ্দুরে গিয়ে বসা এখন প্রায় ম্যান্ডেটারি, তো ওটাই করছি। আর মা এখানে বেশ কয়েকটা টব বের করেছে, যেগুলোকে ভালো করে আবার মাটি টাটি দিচ্ছে। তো ভাবছি কয়েকটা গাছ না রিপোর্টিং করব, আর শীতকালে তো সেরকম কোনো গাছ লাগানো হয়নি, চেষ্টা করছি কয়েকটা গাছ হয়তো আবার লাগিয়ে ফেলবো। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই 30 ডেজ কমপ্লিটের পর না ভাবছি আবার আমি একটু কবিতায় ফিরবো, কারণ আমার চ্যানেলটা শুরুই তো হয়েছিল ওটা দিয়ে, তো ওটাকে ছাড়তে পারবো না। চলো, এইভাবেই কাটলো আজকের দিনটা, আজকের মতো আসছি, হ্যাঁ, কাল আবার দেখা হচ্ছে, এলাম।